আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, উত্তরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায় কি না? আপনারা কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আজানে বলা হবে তখন আমরা জবাবে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশিরভাগ মানুষ এই উত্তর দিয়েছেন এবং উত্তরটা ভুল। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যা বলে হুবহু তোমরা তা বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটা জায়গায় তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাকি যা বলবে হুবহু তা। এখন একটা প্রশ্ন হলো, রাসূলের নাম শুনলে তো দুরূদ পড়তে হয়, এটা আমরা জানি। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে দুরূদ না পড়ে কেন এটা পড়বো? উত্তর হলো দুরূদ পড়বেন, তবে সেটা আজানের শেষে। আমাদের দেশে আরেকটা কাম আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনি আমরা অনেকে চুমা খেয়ে আঙ্গুলে তারপরে চোখে মুছি, তাই না? এটা রাসূলের মহব্বতে করি আর চোখের মহব্বতেও করি। চোখের মহব্বত বুঝেননি? অনেকে মনে করে এইভাবে করলে চোখ ভালো হয়ে যায়। কথা বুঝছেন? এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না ভাই। তবে হ্যাঁ, কোন কোন কিতাবে আছে, এগুলোর কোন হাদিস দ্বারা কোনো গ্রহণযোগ্য ভিত্তি পাওয়া যায় না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 611 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবীজি বলেন, ইজা সামিআতুমুন নিদা, যখন তোমরা আযান শোনো, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, তোমরাও তেমন বলো মুয়াজ্জিন যেমন বলে। এই হাদিসে নবী সংক্ষিপ্তভাবে বললেন তোমরাও তেমন বলো মুয়াজ্জিন যেমন বলে, বিস্তারিত বলে নাই। মুসলিম শরীফের হাদিসে আবার নবী বিস্তারিত জানা দেয়। 736 নম্বর হাদিস মুসলিম শরীফের, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের মধ্যে যারা জবাব দিবা তোমরাও বলবা, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আমরা কি বলবো? এরপরে নবী বলেন, সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা। অনেক ভাই বোন রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত তো অবশ্যই আমাদের ঈমানের অংশ, কিন্তু অতি মহব্বত, অতি ভক্তি, অতি আবেগে তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে তারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকামতের ক্ষেত্রে এটা বলা হয়। জি, কিন্তু এখানে দুইটি সুন্নাহর লঙ্ঘন। একটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন যে তোমরা মুয়াজ্জিন যা বলে তাই বলো, তোমরা তাই বলো। ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবে। শুধু দুইটা বাক্য আলাদা করছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তো মুয়াজ্জিন বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা আমি বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের সরাসরি লঙ্ঘন, এটা সুন্নতের খেলাফ। এইভাবে বলা যাবে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দ্বিতীয় যেটি লঙ্ঘন সেটি হলো যে আমরা মনে করি যে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ হয়, মহব্বত হয়, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান এর সাথে যে রাসূলুল্লাহ রয়েছে, রাসূলুল্লাহটা সবচেয়ে বড় দরুদ। ওইটাকে আমরা অনেকে দরুদ মনে করি, এটা দরুদের থেকেও আরো গুরুত্বপূর্ণ। মানে দরুদ আসবে পরে, আগে তো ঈমান, রাসালাতের ঈমান। তো যেখানে আশহাদু আন্না মুহাম্মাদানের সাথে রাসূলুল্লাহ আছে সেখানে বড় দরুদ হয়ে গেছে। তো এই জন্য এখানে অতি আবেগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সুন্নতের খেলাফ হবে।